পরশু উনি রাত 10টার দিকে রিক্সা নিয়ে বাইর হয়েছে। আজ এখন পর্যন্ত রিক্সা নিয়ে গ্যারেজে ফেরত আহে নাই বা বাড়িতেও যায় নাই, আত্মীয় স্বজনের বাড়িতেও যায় নাই। কালকে মাগরিবের সময় যখন গ্যারেজ থেকে ফোন দিছে বাড়িতে এসে ওনারা পাওয়া যাইতেছে না, পরশুদিন গাড়ি নিয়ে বাইরে এসে আর আহে নাই। তখন আমি আমার বড় ছেলেরে নিয়ে তাৎক্ষণিক গাড়িতে আইসি ঢাকায় রাত 1টার সময়। পরে আওয়ার পরে আমি গ্যারেজের মালিকের হাতে আলাপ করলাম, কথা কইলাম। ওনারা কইল যে ওর কোনো খারাপ স্বভাব চরিত্র নাই, যে কোনো যে গাড়ি নিয়ে পলাইছে বা পেয়েছে ভাগছে এই ধরনের স্বভাব নাই। পরে আমরা চিনি, পরে হয়তো নেশা করাইয়া না ফালাইয়া গাড়ি নিয়ে গেছে গা, না হলে মাইরা ধুইয়া গাড়ি নিয়ে গেছে গা। পরে গুণাগরে কইলাম তাহলে আনহেরা কি ভাই কি পরামর্শ দিন, কি করবো, এর তো কোনো খোঁজ খবর নন রাখবো করন রাখবো। পরে ওনারা বুদ্ধি পরামর্শ দিল যে হাতির ঝিল থানা উনাগর, হাতির ঝিল থানা উনাগর ভালো ওই 5-6 জন হাতে নিয়ে গেলাম, নিয়ে যাই ওইখানে যাইয়া জিটি করছি। জিটি করে আইসি, আওয়ার পরে ওনারা কইছে যে আশেপাশে যে থানারি আছে তারা ওইখানে ওই খবরটা পৌঁছাই দিবে। কিন্তু ওনারা আসলে কতটুকু করতেছে না করতেছে এটা তারা আমি বুঝতেছি না, জানতাছি না। যার কারণে আমার আপনাদের এই জায়গায় আওয়া। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে ওনারা যদি আপনারা কেউ যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতেই দেখে থাকুন নাকি, দয়া করে আমার তুমি এইখানে নাম্বার দেওয়া আছে, দয়া করে এই নাম্বারে একটু যোগাযোগ করবেন যাতে আমি এর পর্যন্ত পৌঁছাইতে পারি। আমার সাথে এমনি সাংসারিক বিষয়ে কথা হয়েছিল বা ছেলের কালকে থেকে ইন্টারের ফাইনাল পরীক্ষা শুরু হবো, এই ছেলেগুলোর বিষয়ে কথা হয়েছিল। তাছাড়া আর কোনো বিষয়ে কথা হয় নাই। আর মোবাইল নষ্ট থাকায় হয়তো অন্য কারো মোবাইল দিয়ে যোগাযোগ করে, তোলার কাছে মোবাইল থাকে, কথা বেশিরভাগই উপর। আমি 2-3 দিন আগে কথা কইছি এই। আর ওর একটা অফার যে ও ইনকাম করে আমার কিস্তির টেহা যদিও কিস্তির দিন হলে দিবার না পারে, অন্তত অন্যজনের নাম্বারটা একবার ফোন দিয়ে কয় যে আপনার মাও আমি টেহা দেখালাম না, কিস্তি যে কোনোভাবে পারো ব্যবস্থা করে দেও। কালকে মঙ্গলবার গেছে আমার সাপ্তাহিক কিস্তি, ও একবারও ফোন দেয় নাই। এখন আমি যে ওরা জিজ্ঞাসা করবো, তো প্রাইভেটে গেছিল, প্রাইভেটের থেকে ইয়া দুপুরে ঘুমাইছে। ভাবছি তাইলে ওরা বাটিয়া পাঠাইলে ও তো আর আমার কাছে সাবাইনো অভ্যাস নেই, ও তো আমার কাছে করবোই। তাইলে ওরে আর ঘুমের মধ্যে কি ডাক দিব? পরে মাগরিবের আগ দিয়ে ও ঘুমে থেকে উঠছে, আমি রান্ধন বহাইছি। ঘুমে থেকে উঠে গোসল করে ঘরে গেছে কাপড় চোপড় করবার, তখন মনে করুন যে উনার গেছে যে উনার পাওয়া যাইতেছে না, রিক্সা নিয়ে যে বাইর হয়েছে এই গাড়ি নিয়ে আর ফেরত আহে। তাৎক্ষণিক আর আমরা দেরি করি নাই, যখন তখন বাইরে পড়ছি। এইচএসসি ফাইনাল পরীক্ষা, এরই মধ্যে আমার বাবা নিখোঁজ। এর যে একটা কষ্ট, এটা প্রকাশ করার মতো না। না, নিখোঁজ হওয়ার পিছনে আমি কোনো রহস্য দেখতেছি না। কারণ উনি অনেকদিন যাবৎ ঢাকা শহরে থাকে, অনেকদিন যাবৎ ঢাকা শহরের রাস্তাঘাটে চলাফেরা করে। এখন পর্যন্ত কোনো দিন কোনো দুর্ঘটনার শিকার হয় নাই। তবে হঠাৎ করে কিভাবে কি হয়ে গেল বুঝতে পারতেছি। এক্সামের প্রিপারেশন আগে নিছিলাম, কিন্তু এই 2 দিন যাবৎ প্রিপারেশন নিতে পারতেছি না। কারণ দৌড়াদৌড়ি করতেছি, আমার বাবাকে খোঁজার চেষ্টা করতেছি। অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না, কি বলবো আমি বুঝতে পারতেছি। আমি চাই যে আমার আব্বু যেন আমাদের কাছে ফিরে আসে আবার নতুন।